আর ওই যে একটা ডিম দেখতে আছে, ডিমটা কিন্তু ওদের না, ডিমটা হলো যে ওদের অল্প বয়সে কবুতরে বাঞ্জা হয়ে যায়। দেখবেন যতটুকু বলা আছে গায়ে অতটুকুই দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিবেন না। 2 গ্রাম দিবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছি, যে বর্তমানে আমাদের যে কবুতরগুলো আছে, কবুতরগুলো বদ হজম হইতেছে, এই নিয়ে আজকে ভিডিওটা। আশা করি আজকে ভিডিও যারা থাকবেন শুরু থেকে লাস্ট পর্যন্ত, তাদের কবুতর বদ হজম হবে না। এবং আমার কবুতর আলহামদুলিল্লাহ কোনো বদ হজম নেই, কারণ আমি 3টা টিপস ফলো করে কবুতরগুলো পালতেছি। ইনশাল্লাহ আমার কবুতর এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবল আছে, সব ঠিক আছে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। চলো মুরগিটা যাই, মুরগিগুলো বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। বিষয় আছে 3টা বিষয়, আমি একটু পরে বলতেছি। আগে আমি ওষুধটা গুলি, কারণ ওষুধটা গুলতে হবে, গুলার পর দিয়ে তারপর আমরা সব কিছু করবো। এবং ওগুলা যদি টিপস 3টা ফলো করেন, ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে এবং কবুতর বদন হবে না ইনশাল্লাহ। কারণ আমরা যে হারে 16 ডাবলি বুট কবুতরকে দিই, এই কারণে কবুতরের হজমও সমস্যা হয়, সমস্যার কারণে কবুতরগুলো এরকম হয়। তো আমরা আগে গুলার পর দিয়ে বাকি বিস্তারিত কীভাবে কী করলে হবে না এটা আপনি দেখে দিচ্ছি। এই যে আমাদের ওষুধ রাখা আছে, প্রথম আমরা যেটা করবো অ্যাপিজাইজার, এটা দিব। যেহেতু আমি কোর্স করে দিচ্ছি, কোর্স হিসাব করে দিচ্ছি। আপনার এরা যদি কোর্স করান মাসিক কোর্স, তাহলে 5 দিন দিবেন। আর যদি সাপ্তাহিক কোর্স করান 2 থেকে 3 দিন। আমি 3 দিনে দিতেই, এর বেশি দিই না। এখানে লেখা আছে সব কিছু, এটাই দিবেন। এখানে সব কিছু লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এপিজাইজার ওষুধের নাম আবার দেখা দিতেছি, সমস্যা নেই। 2 গ্রাম দিবেন, 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিয়েছি। যেহেতু আমি সপ্তাহে 2 দিন করে কোর্স করেই ওই হিসাবে করতেছি। এই যে বললেই হবে, লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন, নিয়ে ভেটেরিনারি দোকান আছে যেখানে পশু পাখির ওষুধ বিক্রি করে, ওখানে দিলেই হবে। তারপরে বর্তমানে যে ওয়েদারে যে এখন গরম আছে, এই ঠান্ডা থেকে, এই রোদ থেকে, এই কারণে ডক্সিবেট ঠান্ডার ওষুধে দিতেছি। এটাও 1 লিটার পানিতে 2 গ্রাম করে, 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতেছি। ডক্সিবেটটা আমার দিয়ে দিছি। এখন আমার যেটা করবো লাস্ট ইরোকোটটা দিব। এটা হলো সবুজ চুনা পায়খানা, গাঢ় সবুজ পায়খানা, ভাইরাস সব কিছু লেখা আছে, এটা আমরা দিয়ে দিব। আর কবুতরের ওষুধ কেনার ক্ষেত্রে আপনার ডেটটা ফলো করবেন, ডেটটা ফলো করে সব কিছু করার চেষ্টা করবেন। যা আমাদের শেষ। এখন আমরা গুলায় পানিটা দিয়ে দিব। তারপরে কি করলে আপনাদের কবুতরগুলা এরকম হবে না, এই নিয়ে বাকি কথা হবে। আগে কবুতরকে দিয়ে নিই, তারপর কথা। 3টা উপায় যদি আপনি মানতে পারেন, টিপস বলেন, উপায় বলেন, যেটাই বলেন, নিয়ম বলেন, একই কথা, যদি মানতে পারেন, তাহলে আপনার কবুতর ইনশাল্লাহ আপনার কবুতরের কোনো সময় বদহজম হবে না। আলহামদুলিল্লাহ আমাদের যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা কবুতরের বদহজম এ পর্যন্ত হয়নি। নিয়মগুলো যদি আপনি মাইনা চলেন, ইনশাল্লাহ আপনার কবুতরে বদহজম হবে না। এবং আমাদের কবুতরগুলো বদহজম হয়নি, এই নিয়মগুলো মাইনে আমি চলি এবং প্রতিদিনে এই নিয়মগুলো ফলো করি। সপ্তাহে 2 দিন তো এই নিয়মগুলো ফলো করতে হয়। 3 নাম্বার মানে 2টা নিয়ম আছে, আরেকটা হলো সহকারী নিয়ম। এটা হলো 3 নাম্বারটা আমি বলতেছি। 3 নাম্বারটা হলো যে পটিগুলো আছে না, পট্টুগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন। বিশেষ করে বৃষ্টির দিনে পরিষ্কার করতে হবে। আমি সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করি, আর বৃষ্টির দিন তো প্রতিদিন পরিষ্কার করি। এক্ষেত্রে দেখা যায় আর সমস্যা হবে না, কারণ পটিতে প্রচুর পরিমাণ গ্যাস থাকে, গ্যাসের থেকে নাকে যায় ঠান্ডা লাগে, ঠান্ডা থেকেই বদহজম হয়। আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে, কবুতরের খাবারটা আনবেন, আয়না ঝাড়বেন, ঝাড়ে রোদে শুকায়া তারপর কবুতরের খাবার দিবেন ঠান্ডা করে। আজকে অনেক গরম পড়ছে, আজকে মনে হয় রোদে দিয়েছেন, রোদে দেওয়ার পর দিয়া দেখবেন এইগুলা খাবারগুলা একদম পুরো গরম হয়ে গেছে। ওই খাবার যদি খাওয়ান তাহলে কিন্তু কবুতরের আরও সমস্যা হবে। ওই খাবারটা রাইখা দিবেন যেমনি আছে এমনি, পরের দিনে দেখবেন খাবারটা ঠান্ডা হয়েছে, পরের দিনে খাবারটা দিবেন। আরেকটা জিনিস আপনারা করবেন, যে খাবার যেটা দিতে আসেন, খাবার তো দিবেন, দেওয়ার পর মিনিমাম 40 থেকে 50 মিনিট পর কবুতরে আবার পানি দিবেন। কারণ খাবার দিচ্ছেন, খাবার খাওয়া শেষ, সাথে সাথে পানি দেওয়া দরকার নেই। সাথে সাথে পানি না দিয়া 40 থেকে 50 মিনিট পর পানি দিবেন, ইনশাল্লাহ দেখবেন আর কোনো সমস্যা নেই। আপনার কবুতরগুলা একদম হজম হবে এবং সব কিছু ঠিক থাকবে। আর ছোলা ডাবলি বুট যেগুলো আছে, এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন। ডাবলিতে বেশিরভাগ সমস্যা হয়, আর ছোলাতে বেশি সমস্যা, ছোলা হজম হয়। ডাবলিতে আপনারা 10 কেজি গমের সাথে আপনারা 1 কেজি ব্যবহার করতে পারেন, এর বেশি দেওয়া দরকার নেই। পারলে আধা কেজি দিবেন, তাইলেই হবে। আর যদি সম্ভব হয় না খাওয়ানোই ভালো ডাবলি। যদি আপনার মনে হয় যে আমি পরিমাণটা অ্যাড করতে পারতেছি না, তাহলে বাদ দিয়ে দেন। বড় ভুট্টা আর ছোলা খাওয়ান, তাইলেই হবে ইনশাল্লাহ। রেজা খাওয়ান আর গম খাওয়ান, এতে দেখবেন আপনার কবুতর
ইনশাল্লাহ ঠিকঠাক থাকবে। আমাদের কবুতর এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে প্রায় 1.5-2 বছর হইব কোনোদিন আমি বদহজম পাইনি। কারণ আমি হওয়ার আগে সবসময় চিন্তা করি এবং সপ্তাহে 2 দিন করে আমি কবুতরকে কোর্স করাই, ঠান্ডার ওষুধ দিই, সবুজ চুনা পায়খানা ওষুধ দিই এবং আপনার বদহজমের যে ওষুধটা আছে এই ওষুধটা দিই। সপ্তাহে 2 দিন করে কোর্স করাতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তাইলে দেখবেন আপনার কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে, সব কিছু থাকবে। আর কবুতর সুস্থ থাকাটাই আমাদের মূল কাম্য এবং মূল আমরা সবকিছু করি কবুতর সুস্থ থাকে। আর যারা এখন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। যে আমাদের থরের রুমে আসছে আমার মুরগিগুলোকে ছাড়িয়ে হয়েছে ডিম পেড়ে বসে না, প্রতিদিন একটা করে ডিম পাই হয়েছে, ডিম ফেলে দিই কারণ এগুলো ডিস্টার্ব করে। যা বাইরা 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 বাইরেছে। আর আমরা যেটা করছি আমাদের একটা মাদি ছিল, ওই যে মাদিটা আমরা এখানে সেট করে দিছি, ছেড়ে দিছি। মাদিটা অনেক বয়স্ক আছে, দেখা যায় কি হয়। আর ওই যে একটা ডিম দেখতে আছে ওই ডিমটা কিন্তু ওদের না, ডিমটা হলো যে ওদের। অনেক সময় দেখা যায় কবুতরের পেটের ভিতর ডিম থাকে, ঠিক আছে, পেটের ভিতরে যদি ডিম থাকে এখানে কিন্তু কবুতরগুলো মারা যায়। এই কারণে আমি এই ডিমটা আস্তে করে খুলেই করে দিছি, উনি রেখে দিছি। আর এখানে যে জোড়াটা দেখতেছেন আমরা এখানে এক জোড়া সেট করে দিব, আমাদের যে এটা আছে বাইরে থেকে টিয়াই না, এই জোড়াটা সেট করে দিব। আর এদিকে যে কটা কবুতর লাইটটা জ্বালায়নি, যে কটা কবুতর দেখতেছেন সবগুলোই আছে, এগুলাও আমরা ই করে দিব। আর আজকে প্রচুর পরিমাণ গরম পড়ছে, আপনারা চেষ্টা করেন গুগল লাইট বা স্যালাইন দেওয়ার জন্য, আমরা স্যালাইন দিয়ে দিব। যে আমাদের পানি পুনি খাওয়া শেষ, পানির এই করা দিয়ে আমরা স্যালাইন পানি দিব আজকে। আর কবুতরের ওষুধের ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখবেন, যতটুকু বলা আছে গায়ে অতটুকুই দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিন না, বেশি দিলে কোনো সমস্যা আছে। ওই যে মাটি বসে রয়েছে, মাটি বসে রয়েছে। আর বর্তমানে অনেক গরম, এই গরমে কবুতরকে কোনো সময় সরিষা দিবেন না। যদি কবুতরকে সরিষা দেন এক্ষেত্রে কিন্তু কবুতরের বিপদে পড়বেন। বিশেষ করে যে বিপদে পড়বেন এটা হলো আপনার কবুতরের, দেখবেন কবুতরগুলো ডিম পাড়তেছে, ঘন ঘন কবুতর ডিম পাড়তেছে এবং কবুতরগুলো উইক হয়ে যেতেছে। এই কারণে আমরা মূলত কবুতরগুলো জোড়া দিই না, যেন কবুতরটা ভালোভাবে ই করে। এই কারণে কবুতর রেখে দিয়ে এক্সট্রাভাবে সব কিছু করার চেষ্টা করি। আর যদি আমরা ডিম বাচ্চা করার লাগে এখানে এনে জোড়া দিই। আর কবুতর ঘন ঘন ডিম পাড়া ভালো না, এক্ষেত্রে কবুতর উইক হয়ে যায়, একসময় দেয় অল্প বয়সে কবুতরে বাঞ্চা হয়ে যায়। জমিদার দুটো এখানে আসছে খাইতে, যা বেদা 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 বেদা, হ্যাঁ বেদা বেদা বুঝছি বেদা। আর আজকে আমরা কবুতরের গোসল দিয়ে দিয়েছিলাম মাদি গুহারে, কালকে আবার নিচের মাদি গুহারে দিব, এমনি করে চলতেছে। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ মানে দেখা হবে। আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন।